আমি মোহাম্মদ আব্দুল হান্নান, প্রধান শিক্ষক, মহাদেবী বরখাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি সকাল 9টার সময় স্কুলে আই এবং 4টার সময় আমি এবং আমার সহকারী শিক্ষকরা 9টার সময় স্কুলে আসেন এবং 4টার সময় আমরা বিদ্যালয়ে ফিরি। এই অবস্থার মধ্যে আমরা এই বিদ্যালয়ে আমাদের শিশুদের নিরাপত্তার জন্য যে বাউন্ডারি দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটার এই সাইডে দিয়া কিছু বেশ জায়গা ফাঁকা, অনেক সময় হিংস্র প্রাণীরা ঢুকে। সামনে বর্ষাকাল আসছে এবং যখনও মেঘ পড়তেছে এবং সামনে বর্ষাকাল আসছে, আর আমি এটা নিয়ে বেশ চিন্তিত আছি। যদি এই ছোট ছোট কোমলমতি শিশুরা যদি সাঁতার জানে না, যদি আস্তা হঠাৎ করে কোনো কারণে এইখানে পড়ে যায়, তাইলে এটা বিপদ হয়ে যায়। বাচ্চাদের নিরাপত্তা, আমরা তো ক্লাসে বা অন্য সময় আমরা বিভিন্ন অফিসিয়াল কাজে বাইরে থাকি, 9টা থেকে 4টা পর্যন্ত আমরা বাচ্চা নিরাপত্তা দেই। কিন্তু ইনকেসলি যদি কোনো সময় বাচ্চাগুলারে কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে তো একটু সমস্যা হয়ে যায়। তাইলে আমরা এইটা যদি বরার থাকতো, নিরাপত্তার লাগি যে বরাট হয়েছে, এটা তো বরাট থাকতো, তাইলে এই যে অনেক সময় হিংস্র প্রাণীরা ঢুকে যাইবে, তাই অনেক সময় ছোট ছোট শিশুরা সাঁতার জানে না কিংবা তারা অনেক সময় ভয় করে, তাইলে এটা তো যদি বরাট হয়ে যায়, তাইলে আমি কৃতজ্ঞ হব। ধন্যবাদ সকলকে। স্কুলে আমি দলাই, কুত্তাও ভাই আমি দলাই। আমার স্কুলের সামনে একটা গর্ত, আন্ডার খেলার জায়গা নাই। আমি সরকারিভাবে কিংবা নিজ অর্থায়নে এখানে বাগান করি, কিন্তু ছাগল আইয়া গরু আইয়া এই যেখানে তাকায়, এই গ্যাস তাকায়, এখানে আমার সব নষ্ট করিলায়। এখানটা বরাট অত্যন্ত দরকার। আমরা স্কুলে ওটা বসে আছে, বাঙ্গালোরটা কোনো দরকারই নাই, এটা রাজি লাগবো। আমরা মার ছুটে যাবো কেন না রে ভাই, ইয়ালকুটটা আমরা খেলতে পারি না, আমরা বলুন কে করি যাই, আমরা পা কাটি যাই, আমার পা কাটি গেছে। আমার 3 নাতিন লইয়া আইছি, তারা ডরাই। খেলার কোনো মাঠুট নাই, এমনি ময়লা দেখি আর গইন জায়গা থাকলে তারা এবার ইয়াল টিয়াল ঢুকুন, তারা উড়ুতা বাড়ি যাইব হরে। আমি তো লইয়া আমার নাতি নহলে লইয়া গোয়ার থাকি, ছুটি এলে লইয়া যাই। আমার বাচ্চারা স্কুল থেকে নেওয়াতাইছি, চতুর্দিকে মনে করেন বাউন্ডারি ঠিক আছে, কিন্তু ওইদিকে বাউন্ডারিটা ফাঁকা। আর এইবার মনে করেন কুত্তা বা বিভিন্ন সময় পানি বাড়ি দিব, বাচ্চা ইন্তরে একটা নিরাপত্তা নাই। আর এই যে বিল্ডিংটা যেটা আছে, এই বিল্ডিংটা যদি এখান থেকে সরে যেতে বাচ্চাদের খেলাধুলা করতে পারেন, আমার বাড়ির ঘরে তো মনে করেন বাচ্চাদের খেলাধুলার জায়গা নাই। এর লাগে বাচ্চাদের একটু ভয় থাকে। স্কুলের শিক্ষকেরা মনে করেন সবসময় তো স্কুলের কাজে থাকেন, এরা মনে করেন সবসময় তার বাচ্চাদের দেখাশোনা করতে পারেন না। তাই যদি এই জায়গাটা যদি বড় যায়, বর্ষাকাল যদি এই জায়গাটা বরন্ত থাকে, তাইলে মনে করেন পানি দিয়া বাচ্চাদের ডর থাকে না। এর লাগে মনে করেন যে এই জায়গাটা যদি বড় হয় আর এটা যদি সরানো হয়ে যায়, তাহলে মনে করেন খাস খাম এই বাচ্চাদের খেলাধুলা করতে পারবা। আমার স্কুলের সামনে একটি ভাঙ্গা ঘর, এখানে এটা যদি সরে যায় তা আমি খেলতে পারবো, খেলার জায়গা হবে। উত্তর দিকে একটা গর্ত রইয়া গেছে, ইগু বড়া হয়ে গেলে গিয়া আপনার সুন্দর একটা মাঠ হয়ে যায় কি বা, এবং চতুর্দিক বাউন্ডারি আবার ঠিক আছে। এই গর্তটা ভাই গরু কুত্তা বিলাই এই সেই হাবাই যায়, খুব একটা গভীর জায়গা রইয়া গেছে। গরু ছাগল বসন্ত হইতে পারবো, এরপরে পানি হয়ে যায় পানির সময়, এরপরে ঠান্ডার জঙ্গল থেকে হিয়াল টিয়াল বাড়ে গিয়ে তো উত্তারে খাপনাইতে পারে, এটা নিরাপত্তা নাই। আমরা সবসময় বয়ে থাকি আসলে উত্তারে স্কুলে দিয়া ওটা তা যদি মাটির বড়াট হইতো গিয়া তো সবচেয়ে ভালো হইতো। আচ্ছা, যদি ওখানটা বরাট হয়ে যেত, তো মনে করিলা উড়তা খেলাধুলা করতে পারলো না, সে বইল না বা পানির নিরাপত্তা থাকলো না, উড়তা পড়ারও ডর নাই, বরাট হয়ে গেলে তারা খেলাধুলা করতে পারলো, সব জায়গাটা একটু বড় হয়ে গেল।